আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনা যাইতে মন চাই কিনা? দুই হাত ধরে মদিনা যাইতে মন চাই কিনা? আমার ভাইয়েরা, মদিনা যাইতে গেলেন আল্লাহর হাবিব দেখে বলে, উম্মত তোমরা আল্লাহর ওলির কদমে আছো। আল্লাহর ওলির কদম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের কদম জড়িয়ে দাঁড়ো। এই জামানায় আমরা সত্যবাদী হিসেবে এমন একজন মহাকামেলকে পেয়েছিলাম। ভাইয়ের আমার, সরসিনা দরবার থেকে, ওই সে বরিশালের সরসিনা দরবার থেকে কায়েদ শাহ হুজুর বিশ্ব জাকির মঞ্জিলে আসছে আমার পীর কেবলাজানের কদমে। আমার পীর কেবলাজান আরামে হলগবের মধ্যে হুজুর আরাম করতেছে। সরসিনা দরবারের এত বড় আলেম হুজুরকে দেখার পরে সালাম দিলেন। আল্লাহর বন্ধু জামানার মহাকামেল আল্লাহর ওলি বিশ্ব ওলি চক্ষু মুবারক খুললেন। এত বড় কামেল ডেকে বলে, হুজুর এই দপ্তরের আপনি যে এত বড়, এই দপ্তরের আপনি যে পীর সাহেব, আমি আগে জানলে আসতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি জবানে বলতেছেন, আমি আল্লাহর নবীকে 5 বার স্বপ্নে দেখেছি। জবান খুলে বলি আল্লাহু আকবার। কয়বার দেখেছি? 5 বার। জোরে বলেন কয়বার? 5 বার। ইনি বলেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বর্তমান জামানার মুজাদ্দিদ, এই জামানার মহা মুজাদ্দিদ তিনি কে? হুজুর আল্লাহর নবী আপনার দিকে ইশারা করে 5 বার বলেছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। গাউসুল আজম ফরিদ ফোরে, গাউসুল আজম ফরিদ ফোরে, আউলিয়ার সরদার, বাবা তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতের ভান্ডার, বাবা তোমাকে দিয়েছেন আল্লাহ রহমতের ভান্ডার। আমার জাকির ভাইরা, কিসের নেশায় বাড়িঘর ছেড়ে দিয়েছেন? সব কিছু ছেড়ে দিয়ে আমার হুজুরের মোহাব্বতের মালা গলায় পড়ে আজকের মঞ্চে দৌড়ায়া দৌড়ায়া এই মেগা জলসায় কেন আসলেন? কারণ জীবনের চাইতে হুজুরকে বেশি ভালোবেসেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্ধ পীরের মুরিদ না, আমরা এমন একজন মুজাদ্দিদের হাতে হাত দিয়েছি যার হাত আল্লাহর হাবিব পর্যন্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? সময় অতি অল্প, লম্বা কথা বলা যাবে না। অসংখ্য উলামায়ে কেরাম, আমার প্রাণের ভাইয়েরা, আজকে যিনি সভাপতি আমার হুজুরের সামনে কথাগুলি বলতেছিলেন, বসে বসে মনটা জুড়িয়ে যাচ্ছিল। কারণ আমার হুজুর যে মহা কামেল, তার মধ্যে কোনো সন্দেহ না। নালিশের উপরে নালিশ। একজন লোক দাঁড়িয়ে আছেন, আমার পীর কেবলাজান সবার সাথে আপনি বলে কথা বলতেন। কথা কোন ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ মহাওলি আমার খাজা মাওলানা, আর এক নজর দেখলে যারে দিলের জ্বালা, আর এক নজর দেখলে যারে দিলের জ্বালা, সেই সাদর প্রেম সদার আছে যেজন পিপাসায়, আর ফায়েজ বিজলিতে যারো, আরে যার তাজালে ঢেউ খেলা, এসকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, আরে কামেলের
পদতলে নেসার। জবান খুলে একটা জবান বন্ধ রাখা যাবে না, একসাথে বলি আল্লাহু আকবার। এবার সমস্ত জবানটা খুলে দিয়ে বলি বিশ্বলি খাজা বা ফরিদপুরি। ভাইয়ের আমার, নালিশের পরে নালিশ, কাতারে দাঁড়িয়ে গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, টাকা নাই, কাতারে দাঁড়িয়ে বলছে বাবা আমি গরিব মানুষ, আমার মনে বড় তামান্না। হুজুর বলেন বাবা আপনার মনে কিসের তামান্না? বলে বাবা আমি গরিব মানুষ, রিক্সা চালাই, রিক্সা চালায় কোনোদিন আমি মদিনা যেতে পারবো না, আমার মনে একটা তামান্না আমি মদিনার নবীকে দেখতে চাই। এ জাকির ভাইরা, এটা কেমন দরবার? এই দরবারে আসলে আমার হুজুর নবী দেখে এবং নবী দেখায়। কথা কম ঠিক না? হুজুর নবী দেখে এবং দেখায়, এই দরবারের নাম বিশ্ব জাকের মঞ্জিল। চলো রে চলো তাইবা চলো, ও চলো মদিনে কি গাঁव জমজম কা পানি পিয়া কুম্বাদো কি চৌমে। আল্লাহু আকবার। হুজুর বলে বাবা এটা কি বললেই সম্ভব? মুরিদ বলে বাবা আমার মুর্শিদ যদি চায় তাহলে সম্ভব। হুজুর বলে বাবা আমার সাধারণ মুরিদেরা 500 বার দুরূদ শরীফ পড়ে। কয়শো বার? এই শোনো, বিশ্ব জাকের মঞ্জিল একটা সেকেন্ড নাই যেখানে আমার নবীর সুন্নতের উপরে চলে না। জবান খুলে বলেন ঠিক কিনা? কোন দরবার নিয়ে মুখ খুলো? এখনো সতর্ক হয়ে যাও, যেখানে এখনো রহমতের ঘন্টা পড়ে। যতদিন পৃথিবীতে সূর্য থাকবে, চন্দ্র থাকবে, দরবারে রহমতের ঘন্টা পড়বে, ঠিক কিনা? এটা পীর কেবলা শিক্ষা দিল। ভাইয়ের আমার, হুজুর বললেন বাবা আমার সাধারণ মুরিদেরা 500 বার দুরূদ শরীফ পড়ে যান, আপনি 1000 বার পড়বেন, 40 দিনের ভিতরে আমার নবীর সাথে দেখা হয়ে যাবে। এটা সুন্নতে ভরপুর দরবার, এটা শরীয়তে ভরপুর দরবার, এটা ইলমে ভরপুর দরবার। এই জন্য দরবারের 4টা কথা, আদব, বুদ্ধি, মহব্বত এবং সাহস, এই 4টা জিনিস দিয়ে যদি ঝাঁপিয়ে পড়তে পারেন, এই দরবার থেকে মদিনাওয়ালার দিদার হয়ে যাবে। আমার জাকের ভাইয়েরা আর সাহেব ভাইয়েরা, এতগুলি মানুষ খানায় খানায় ভরে দিলেন, আপনাদের মনে কিসের তামান্না? আল্লাহর ওলি দরবারে এসেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের কদমে গেলে আমি আল্লাহর দিদার হয়ে যাবে। একা যাব না পরিবার নিয়ে যাব? কথা বলেন। একা যাব না ছেলে মেয়েদেরকে নিয়ে যাব? দেখতে লাগে আমি একা যাচ্ছি 30 বছর ধরে, আমার সন্তান ডাইভার্ট হয়ে যাচ্ছে, আমার ছেলেরা ডাইভার্ট হয়ে যাচ্ছে, আমার মেয়ে ডাইভার্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে মুখ দিচ্ছে না, সব দিক থেকে গোড়ায়া আমার সব পরিবারকে ও আনফুসাকুম আহলিকুম নারা, সবাইকে একই দলে নিয়ে আমার হুজুরের কদমে নিয়ে আসতে হবে, ঠিক কিনা বলুন? চলে আই আমার ভাইয়েরা। হুজুর বলে বাবা 40 দিনের ভিতরে নবীর সাথে দেখা হয়ে যাবে। মুরিদ দরুদ পড়তেছে, এশার নামাজের পরে 39 দিন, 40 দিনের রাতে মুরিদের মনে তামান্না আজকে আমার দয়ালের সাথে দেখা হইয়া যাবে। ভাইরা আমার, ওই 40-এর রাত্রে রাত গভীর হয়ে যাচ্ছে, মুরিদের চোখে ঘুম নাই, যেই মাত্র ঘুম আসছে ঘুমের ঘরে স্বপ্নে মানরানি ফাকাদার আল হক, যে নবীরে দেখলো সত্যি দেখলো, শয়তান আবার নবীর সুরত ধরতে পারে না। ভাইরা আমার, 40-এর রাতে গভীর রজনীতে মুরিদ দেখতেছে কিবলাদারির কণ্ঠে কণ্ঠের মতো ডাক শোনা যায় ঘুমের ভিতরে। দরজা খুলে দিলেন, দরজা খোলার পরে আমার মহান পীর মুর্শিদ জামানার মহাকামেল ঘরে প্রবেশ করলেন। হুজুরের সাথে আরেকজন সুন্দর 14 তারিখের পূর্ণিমার ছাদের মতো। মুরিদের আদব হচ্ছে নিজের মুর্শিদকে কদমবুসি করবে। একমাত্র গোটা বাংলা জুড়ে যত দরবার আছে, একমাত্র বিশ্ব জাকির মঞ্জিলে কদমবুসি আদবের দরবার, ঠিক কিনা বলে? এখন কদমবুসিকে শিরিক জানে, সেদিকে যাওয়া যাবে না, সময় অল্প, ঘড়ির দিকে তাকিয়ে কথা বলতে হবে। অসংখ্য উলামায়ে কেরাম
গভীর রজনীতে যেই মাত্র কেবলা জানের কদমে কদম বসি করবে, হুজুর ডেকে বলে বাবা আমারে করো না, ইনারে করো। মুরিদ ডেকে বলে বাবা ইনিকে। হুজুর ডেকে বলে তুমি না নবী দেখতে চাইছো, ইনি আর কেউ না, মদিনার কামলিওয়ালা নবী। গাউসুল আজম ফরিদ ফোরে, গাউসুল আজম ফরিদ ফোরে, আউলিয়ার সরদার। বাবা তোমাকে দে ইয়াসিন আল্লাহ রহমতের ভান্ডার। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হাজার হাজার নবী প্রেমিকদের গ্রহণ হয়েছে। যুবকর্মী, ছাত্রকর্মী ভাইরা, সাহেব আলী এবং অন্যান্য কর্মীরা, তোমরা সবাইকে বসার জন্য ব্যবস্থা করে দাও, অফিসে দাও। হাজার হাজার লোক দাঁড়িয়ে রয়েছে। সমবেত ভাইরা, পর্দার অঞ্চলে মা বোনেরা, আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্ব জাতীয় মন্দির প্রাপ্ত বাসরীকে মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠানে উৎসাহিত হইবে। মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠানে সকল স্তরের জনতাকে দাওয়াত জানানোর লক্ষ্যে খানকা মুজাহিদিয়া বিশ্ব জাতীয় মন্দির বাসরের কর্মীগুলো যশোর সাংগঠনিক বিভাগের উদ্যোগে এই যশোর টাউন হলে ঐতিহাসিক পবিত্র আদি মুসা ইসলামী জলসায় এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান রাখবেন বিশ্ব জাতীয় মন্দির প্রাপ্ত বাসরী ওলামা কাউন্সিলের খুলনা বিভাগের সম্মানিত কর্মী প্রধান জিনাইদার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান হাদি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলামী খাজা ফরিদপুরি, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা من كان نبيا وآدم بين الروح والجسد الذي يحمد حمدا بعد حمده وعليه وأصحابه أجمعين بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محمد اللهم صل مولانا محمد وعلى দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আওয়াজ দিয়ে বলেন, দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ শরীফ পড়তে যার ভালো লাগবে বুঝবেন আল্লাহর নবীজির সাথে তার সম্পর্কটা ভালো আছে। আর আল্লাহর নবীজির সাথে যার সম্পর্ক ভালো আছে আল্লাহর সাথে তার সম্পর্কটা ভালো আছে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ কোন নবীজির উপরে পড়তেছেন? এই যশোর টাউন হল ময়দান থেকে যেই নবীজির শানে দুরূদ শরীফ পড়তেছেন, আপনাদের বিশ্বাস কি আমাদের নবী সোনার মদিনা থেকে এই দুরূদ শরীফ কি শুনতে পারে? আওয়াজ জবানটা ছেড়ে দিয়ে বলতে হবে, আমার নবী কি দুরূদ শরীফ শুনতে পারে? নবীজি দুরূদ শরীফ শুনতে পারে, এই ক্ষমতা আমার নবীজিকে দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে, দিয়েছেন কে? আল্লাহ। আজকে আমাদের